শুধুমাত্র আপনার একটা ভিডিওর জন্যই আপনার বাকিগুলোতে ভিউজ আসছে না, কিংবা আপনার সেই একটা ভিডিওর জন্যই হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কারণ সেই ভিডিওতে ইস্যু ছিল। এবার আপনি বলবেন আমি তো সেই ভিডিও ডিলিট করে দিয়েছি, তাহলে কেন ভিউজ আসবে না, কেনই বা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? দেখুন, আপনারা যে ফেসবুক থেকে ডিলিট করছেন সেটা কিন্তু ফেসবুকে থেকেই যাচ্ছে। আপনারা এই ভুলটা প্রায় প্রত্যেকে করছেন, একদম পুরোপুরি ডিলিট করছেন না। আজকের এই ভিডিওতে নতুন কিছু আপনি শিখতে পারবেন, এটা আমি কথা দিলাম। যে বিষয়টা এর আগে হয়তো আপনি কোনো ভিডিওতে দেখেননি, যে এরকমই কি সম্ভব, এই কারণের জন্যই আপনার ভিডিওতে ভিউজ আসছিল না, এই কারণের জন্যই আপনার প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে কোনো ইস্যুর যে সমস্যা সেই সমাধান হচ্ছিল না, সব বলে দেবো আজকের এই ভিডিওতে। একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে চলে এসেছি। আসার পরে এই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট স্ক্রল করবেন। স্ক্রল করে দেখুন রয়েছে সেটিংস বলে একটা অপশন রয়েছে, যেটা আপনি পাবেন কোথায়, এই যেরকম থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থাকবে আপনার, ঠিক আছে? সেটিংস অ্যান্ড প্রাইভেসি থাকবে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই সেটিংস বেরিয়ে আসবে, এই সেটিংসে আমরা ক্লিক করব। আবার আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যখন ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমরা এবার স্ক্রল করব, স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। একটু যদি আমরা নিচে আসি তাহলে দেখুন এখানে রয়েছে কি ইওর অ্যাক্টিভিটি, মানে আপনি যা যা করেছেন ফেসবুকে সব কিন্তু এখানে দেখাবে। এবং আপনি যদি এখান থেকে ডিলিট না করেন তাহলে কিন্তু কখনোই আপনার ফেসবুকে ভিউজ আসবে না ঠিক মতো, আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ঠিক মতো, আপনার ফেসবুক থেকে ইস্যু যাবেই না। দেখুন এবার আপনারা কি করবেন, এবার আপনারা করবেন এই যে অ্যাক্টিভিটি লগ দেখতে পাচ্ছেন, এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করলেন। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন এই ইন্টারফেসের প্রথমে রয়েছে কি আর্কাইভ, তারপর রয়েছে কি ট্র্যাশ, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি হিস্ট্রি, তাই তো? এইবার বিষয়টা হচ্ছে আর্কাইভ। বিষয়টা কি, ধরুন আপনার কোনো একটা ভিডিও যেটা আপনি পোস্ট করেননি, ড্রাফট হিসাবে রয়েছে বা সেভ হয়ে রয়েছে আপনার অ্যাকাউন্টে, কিংবা আপনি সেভ করে, সোজা কথা আপনি সেভ করে রেখেছেন আপনার কোনো ভিডিও, কোনো ইমেজ, কোনো টেক্সট, যাই হোক, তো সেটা কিন্তু আপনার আর্কাইভে দেখাবে। কিন্তু সেই সেভ করা ভিডিওটা বা সেভ করা যে সেই পোস্টটা যদি ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে হয় তাহলে কিন্তু সমস্যা। তো আপনাকে দেখতে হবে যে এই যে আর্কাইভ রয়েছে, এই আর্কাইভে ক্লিক করতে হবে। আর্কাইভে যখন আপনি ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আর্কাইভগুলো দেখাবে। এবার আমার কিন্তু এখানে কোনো রকম আইটেম নেই, সব আর্কাইভ কিন্তু ডিলিটেড রয়েছে। তো অবশ্যই আপনি আপনার আর্কাইভ যেগুলো যেগুলো ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে গেছে সেগুলো দেখে দেখে বেছে বেছে ডিলিট করুন। ওকে, আচ্ছা, এটা গেল প্রথমত। এখানটা আপনি দেখবেন। আবার ধরুন ব্যাক করুন। ব্যাক করার পরে এই যে দেখুন রয়েছে ট্র্যাশ। এই ট্র্যাশে কি রয়েছে, আপনারা কি করছেন, ফেসবুকের যে টাইমলাইন রয়েছে সেখান থেকে আপনি ডিলিট করছেন। আপনার কোনো একটা পোস্ট ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে গেছে, আপনি সেখান থেকে ডিলিট করছেন, কিন্তু সেখান থেকে ডিলিট করলেই হবে না, সেটা কিন্তু আপনার এই ট্র্যাশে এসে জমা হয়। তো আপনাদের এই ট্র্যাশে আসতে হবে। ট্র্যাশে আসার পরে এখান থেকে আপনার সেই কন্টেন্টটা ডিলিট করে দিতে হবে। টেক্সট পোস্ট হতে পারে, ইমেজ হতে পারে। তো এখান থেকে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে তাহলে পুরোপুরি চলে যাচ্ছে, ঠিক আছে? তা নাহলে কিন্তু আপনার আইডিতে থাকছেই। বোঝা গেল? আচ্ছা, এরপরে আরো একটা সেটিংস আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটি হিস্টোরি। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি হিস্টোরি। আপনাদের কি করতে হবে, এই অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এখানে যে অ্যাক্টিভিটি হিস্ট্রি রয়েছে, এখানে আমি যে অ্যাক্টিভিটি করেছি, যে লাইক করেছি, দেখুন বিষয়টা হচ্ছে ফেসবুকে কাজ করা খুবই কিন্তু কঠিন, খুবই জটিল। মানে আপনাকে সব গাইডলাইন মানতেই হবে, সব গাইডলাইন মেনে কাজ করতে হবে। আপনি অন্য কারোর একটা পোস্ট, যে পোস্টটা বিতর্কিত পোস্ট, যে পোস্টটা ফেসবুকের গাইডলাইনকে ব্রেক করছে, আপনি সেই পোস্টটাই লাইক করেছেন, বা আপনি সেই পোস্টটা এমন কোনো কমেন্টস করেছেন সেটা ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। মানে আপনি ভাবছেন আপনি তো ছাড়েন, কিন্তু অন্য কেউ তো ছেড়েছে, আর আপনি সেখানে এঙ্গেজ হয়েছেন। এঙ্গেজ হয়েছেন মানে কি, এঙ্গেজ হয়েছেন মানে কিন্তু এখানে আপনি সেই পোস্টটার রিচ বাড়াতে সাহায্য করেছেন, কিন্তু সেই পোস্টটা আদতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারও রিচ কমে যেতে পারে। তো আপনি এখান থেকে দেখবেন যে আপনি কার কার পোস্ট কি করেছেন না করেছেন, এখান থেকে কিন্তু আপনি সব দেখতে পাবেন। এবং আপনারা অবশ্যই এই যে এখান থেকে দেখবেন, সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এই, আপনাকে যদি কেউ ট্যাগ করে, ধরুন আপনাকে কেউ ট্যাগ করেছে এবং যে পোস্টে আপনাকে ট্যাগ করা হয়েছে সেটা ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে গেছে, তাহলে আপনি কি করবেন, আপনি সেই ট্যাগ থেকে বেরিয়ে আসবেন। তো সেটা আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন কে কে ট্যাগ করেছে। আপনি জাস্ট সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সেই ট্যাগ থেকে আপনি আনট্যাগ করে দিন বা রিমুভ করে দিন ট্যাগটা।
তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই 3টে সেটিংস আপনাদের মধ্যে কে কে জানতেন, কে কে জানতেন না, কমেন্টসে জানাবেন। কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কত ফলোয়ার্সে পেয়েছেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আপনি কি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।